हेलो बंधुरा আমার নাম অভিষেক আর আপনারা দেখছেন ডেস্টিনেশন নেচার। আমরা চারজন আজ কাশ্মীরে যাচ্ছি। আমি, আমার স্ত্রী জ্যোতিকা, ইন্দ্রনীল আমার বন্ধু এবং তার ওয়াইফ শর্মিষ্ঠা। আজ 7ই এপ্রিল আমরা যাচ্ছি দিল্লি। আমরা ডাইরেক্ট কাশ্মীর যাব না, দিল্লিতে একটা লেওভার আছে 7 ঘন্টার জন্য। আমরা দিল্লির কিছু কিছু জায়গা ঘুরে দেখে নেব। রাজধানী এক্সপ্রেসকে কিন্তু ডানকুনি লোকাল ক্রস করে যাচ্ছে ধীরে ধীরে। আমরা এই দমদম স্টেশনে ঢুকছি। বরানগর ঢোকার আগে রেল লাইন এবং মেট্রো লাইন প্রায় কাছাকাছি চলে এসেছে। এটা বরানগর মেট্রো স্টেশন আর আমরা ক্রস করছি বরানগর রেলওয়ে স্টেশন। আমরা দক্ষিণেশ্বর স্টেশন ক্রস করলাম। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য নতুন স্কাইওয়াক। এটা দক্ষিণেশ্বর মন্দির। আমরা এখন ঢুকছি বালি ব্রিজ। আমরা এখন হুগলি নদীর উপর দিয়ে বালি ব্রিজ ধরে কলকাতা থেকে হাওড়া যাচ্ছি। এই আমরা বালিঘাট স্টেশন ক্রস করলাম। এটা ইন্দ্র আর এটা ইন্দ্র অর্ধাঙ্গিনী ঠিক আছে। এই যে আমি আর এখানটা এটা হাফ ঠিক। বিকেলে আমাদের চা এবং স্ন্যাক্স খাওয়ার পর্ব শেষ। আমরা বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। ওই দিন ডিনারে আমাদের ছিল 2 পিস চিকেন, রুটি, রাইস, মিক্স ভেজ, গোলাপ জামুন, ম্যাঙ্গো পিকেল এবং টক দই। আমাদের একজন দিদিমণি অলরেডি খাবার নিয়ে বসে গেছে এবং খাবার বাড়া শুরু হয়ে গেছে। আর একজন দিদিমণি ভাবছে কি করবে। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে যখন উঠি তখন দেখি রোদ ঝলমলে আকাশ এবং আমরা ইউপি ক্রস করছিলাম। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে ছিল 2 পিস ব্রেড, বাটার এবং সঙ্গে ছিল ম্যাঙ্গো পিকেল। এই বাক্সের মধ্যে ছিল ডিমের অমলেট এবং তার সঙ্গে কিছু গ্রিন মটর এবং আলু ভাজা আর একটা ফ্রুটি। আমাদের ব্রেকফাস্ট আস্তে না আস্তে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখুন বাটার লাগানো স্টার্ট হয়ে গেছে। আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল 2350 উইথ মিল।
আজ 7 এপ্রিল আমরা নিউ দিল্লি স্টেশন পৌঁছে গেছি নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে। দিল্লি থেকে কাটরা যাওয়ার ট্রেন আছে আমাদের রাত 8:40 তাই আমরা আজকে দিল্লির কিছু কিছু জায়গা ঘুরে নেওয়ার প্ল্যান করেছিলাম। ওইদিন আমরা প্ল্যান করেছিলাম লোটাস টেম্পল এবং অক্ষয়ধাম দেখব বলে, কিন্তু আমাদের ভাগ্যটা সেদিন খারাপ ছিল, কারণ ওই দিন সোমবার দিল্লিতে ম্যাক্সিমাম যতগুলো টুরিস্ট প্লেস থাকে ম্যাক্সিমামই বন্ধ থাকে। তাই আমরা প্ল্যান করলাম আমরা লোধি গার্ডেন যাব। এই লোধি গার্ডেন যাওয়ার পথে আমরা একটা ফাউন্টেন দেখতে পেলাম এবং এখানে কিছুক্ষণ সময় কাটলাম। খুবই সুন্দর ছিল, কিন্তু ওদিক খুব হাওয়া চলছিল বলে ফাউন্টেনের জল রিজার্ভার না করে পুরোটাই বাইরে পড়ছিল। রাস্তাটা একবার দেখুন, কি অসাধারণ রাস্তা, আর ফুলগুলো খুবই সুন্দর লাগছে। আমাদের কলকাতার থেকে দিল্লির টেম্পারেচার মিনিমাম 5 থেকে 6 ডিগ্রি কম ছিল ওই দিন। পার্কে সবাই যে যার মতো করে ছবি তোলাতে ব্যস্ত। এরপরে আমরা পৌঁছালাম লোধি গার্ডেন। একবার বাগানটা দেখুন, জাস্ট কি অসাধারণ ফুল ফুটেছে। ফটো তোলার জন্য খুব সুন্দর একটা ফুলের হাট বানানো আছে, আমরা কিছু ছবিও তুললাম। এখানে একটা কাগজ ফুলের গাছ রয়েছে, যেখানে পুরো গাছটাতে কাগজ ফুল ভর্তি। দেখুন একবার কি সুন্দর লাগছে। জাস্ট দেখুন একবার ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে।
এরপরে আমরা গেছিলাম ইন্ডিয়া গেট, ওখানে কিছুটা টাইম কাটলাম আমরা। জায়গাটা একবার দেখুন, খুবই সুন্দর, শান্ত, ঘাসের গালিচা বিছানো, বসে মিনিমাম 2-3 ঘন্টা আরামসে কাটিয়ে দেওয়া যায় উপভোগ করতে পারে। এই হচ্ছে ইন্ডিয়া গেট। এখন দুপুর রয়েছে, একবার লোক দেখুন, লোক ভর্তি হয়ে আছে পুরো, চারিদিকে লোকরা ছবি তুলছে। দেখুন এখানে একটা খুব সুন্দর ফাউন্টেন রয়েছে। সোমবার, বাকি টুরিস্ট প্লেসগুলো বন্ধ থাকার জন্য তুলনামূলক ইন্ডিয়া গেটে ভিড়টা খুবই বেশি। দেখুন ইন্ডিয়া গেটকে কি অপূর্ব সুন্দর লাগছে, দেখুন একবার।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার প্রথম ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। আপনারা সঙ্গে থাকুন, খুব শীঘ্রই এই সিরিজের পরের ব্লগ আসতে চলেছে।